বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আমি নিজেও একজন বিরিয়ানি লাভার মানুষ। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে বিরিয়ানি খেতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ঝাল ঝাল চিকেন বিরিয়ানি। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি নিয়েছি কারণ আমি এই তেলেই রান্নাটা শেষ করব। তো তেলটা হালকা গরম হয়ে আসার পর এখানে আমি গোটা মশলা দিয়েছিলাম। গোটা মশলায় ছিল দারচিনি, এলাচ, তেজপাতা আর কালো এলাচ আর কি। তো গোটা মশলাটা একটু ফ্লেভার ছাড়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেঙে দিবেন, ছাড়িয়ে দিবেন, তাহলে আপনার অনেক সুন্দরভাবে বেরেস্তাটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার বেরেস্তাটা হয়ে গেছে। তো আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো বিরিয়ানিতে পরবর্তীতে রান্না করার জন্য। তো আপনারা বেরেস্তার ঝামেলা না করে এরকমভাবে কিন্তু একসাথেই কাজটা করে নিতে পারেন, তাহলে আপনার রান্নার সময়টা আরও কম লাগবে। আশা করি টিপসটা খুবই ভালো লেগেছে। তো এরপর আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। বাটা মশলাই ছিল আপনার আদা রসুন পেস্ট 2 চা চামচ। তো আদা রসুন পেস্টটা কাঁচা গন্ধ দূর হওয়ার পর্যন্ত আমি কিছুটা সময় ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর হালকা পানি দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছিলাম। যেহেতু যদি পানি না দিই তাহলে এখানে কিন্তু আমার বেরেস্তাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। যে কোনো রান্নায় যদি আপনার মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু সেই খাবারের টেস্টটা একদম থাকে না, নষ্ট হয়ে যায়। তো মশলাটা আমার অনেক পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পারছেন। এরপর আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছিলাম আর কি। এইখানে মুরগির সব ধরনের মাংসই আমি ব্যবহার করেছি, কোনো অংশটাই কিন্তু বাদ দিইনি। তো মুরগির মাংসটা একটু কষিয়ে নেওয়ার পর আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম, পুরো বিরিয়ানি মশলাটাই দিয়েছিলাম। আর যেহেতু বিরিয়ানিটা আমি ঝাল ঝাল করব তার জন্য আর কি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম 2 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। দেওয়ার পর সবগুলো মশলা এবং মাংস আমি ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, চুলার আঁচটা একটু লোতে রাখবো। এর জন্য আর কি চিকেন থেকে যে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে সেই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এই পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করব না। তো বিরিয়ানিতে আলু না দিলে তো চলেই না। আমার তো মনে হয় বিরিয়ানির ভিতরে মাংসর থেকে আলুর টেস্টটাই অনেক বেশি আসে। তো তার জন্য আর কি আমি এখানে আলু নিয়েছিলাম, আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। আর লবণ আর হলুদ দিয়ে আলুটা অবশ্যই ম্যারিনেট করে তারপরে ভেজে নেবেন লাল লাল করে। তো আমি এখানে একটু আগেই দিয়েছিলাম কারণ আলুটা অনেক বড় বড় করে কেটে নিয়েছিলাম, তো তার জন্য একটু আগেই দিয়েছিলাম। মাংসের সাথে আমি কিছুটা সময় আলুটাও কষিয়ে নিয়েছিলাম যেন ভালোভাবে কুক হতে পারে। তো মাংস এবং আলু কিন্তু অনেক সুন্দরভাবে এইখানে কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছিলাম 1 কেজির মতো। 2 কেজি মাংসর জন্য আমি 1 কেজি চাউল নিয়েছিলাম আর কি। তো চাউলটা আমি 10 মিনিটের মতো পানিতে ভিজে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে সুন্দর করে 3-4 বার পানি পাল্টে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। তো পানিটা ঝরিয়ে নিলে আর কি বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়। চাউল আর মাংস ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। কষানোটা যত ভালো হয় আপনার বিরিয়ানিটা কিন্তু ততই পারফেক্ট একটু এবং ঝরঝরে হয়। তো অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন এবং চুলার আঁচটা একদম লোতে রাখবেন, তা নাহলে তলানিতে লেগে যেতে পারে। আর তলানিতে লেগে গেলে বিরিয়ানিতে পোড়া পোড়া একটা গন্ধ আসবে। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছিলাম 2 কেজির মতো। যেহেতু আমি 1 কেজি চাউল নিয়েছি আর মাংসটা যেহেতু আমার আগেই সিদ্ধ হয়ে গেছে তার জন্য মাংসের জন্য আমার কোনো পানি নিতে হয়নি। 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি যথেষ্ট পারফেক্ট একটা মাপ। আশা করি এই টিপসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছিলাম কিছুটা। তো বিরিয়ানির সম্পূর্ণ পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, আমার চাউলটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, আরও কিন্তু বাকি আছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন, কেওড়া জল দিতে পারেন, শাহি একটা ফ্লেভার আনার জন্য ঘিও দিতে পারেন। তো আমি এই ধরনের কোনো কিছুই কিন্তু ইউজ করিনি আজকে, যেহেতু এই বিরিয়ানিটা যারা খাবে তারা এই ফ্লেভারগুলো পছন্দ করে না। আর এই রান্নাটা আমার হঠাৎ করে বাসায়
রান্নার আয়োজন হয়েছিল আর কি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই তো জানেন যে আমি যদি পিকনিক খাই বা কোনো পার্টি আমরা করি, হঠাৎ করে দেখা যায় যে 12টা 1টার দিকে আমাদের একটা ওকেশন চলে আসে, হঠাৎ করে আমরা রান্নার আয়োজন শুরু করে দিই। এই রান্নাটা আমরা করেছিলাম 10টা 11টার দিকে, আর খেতে খেতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো বিরিয়ানিতে আপনার বেরেস্তা না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো আসে না। তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই ভালো ছিল, একদম লোভনীয় একটা কালার আসছে। তো আশা করি আমার আজকের ঝাল ঝাল চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। খেতে কিন্তু ভীষণ টেস্টফুল ছিল। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।